আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমি সিসকো প্যাকেট ট্রেসারে নেটওয়ার্কিংয়ের আইপি কনফিগারেশন এবং স্ট্যাটিক রাউটিং এবং ড্রয়িং সমস্ত কিছু দেখাবো। দুইটা রাউটার নিয়ে কাজ করব এবং পিসি ইনশাআল্লাহ দুইটাই নিব, কারণ সময় খুব কম, বেশি ইউজ করা যাবে না। এই যে এটা তো আপনারা অবশ্যই জানেন। আচ্ছা, আমরা রাউটার নিই দুইটা, একটা হয়ে গেল আর তারপরে নিব পিসি। এরপর হচ্ছে আবার সুইচ। ডান, শেষ, নিয়ে নিয়ে সব শেষ। এখন আমরা একটু ঠিকঠাক করি, একটু সাজাই বিষয়টাকে, সাজালে একটু ভালো লাগবে আর কি। এখন তার লাগাতে পারবো না, কারণ আগে আমাদেরকে এখানে ঠিক করে নিতে হবে। বুটিং, ইয়েস, ডান। বুটিং, ডান। চলে তার লাগায় ফেলি। ডান, ওকে ওকে। এবার আমরা তাহলে কাজ শুরু করি। প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা কাজ শুরু করে দিই। ও, আগে আমাদের কিছু আইপি অ্যাড্রেস সেট করতে হবে, রাইট? এখানে আমরা 10 দিই, 0 দিলাম, তাহলে এখানে হবে 1 2 3। এখানে রেখে দিই, তাহলে সুবিধা হবে। এবার এখানে দেই 11 দিলাম, পয়েন্ট 1। এটা পুলিশ আমাদের এখানে, আমি পরে পুরোটি করে দিচ্ছি। এটাও গতকালকে আমি করেছিলাম, হয়তো কেউ খেয়াল করেন নাই। শেষ, ক্লিয়ার? এবার আমরা এখানে একটা সেট করে দিই, 0 1 ওকে। সবাই আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা একটু ঠিকঠাক করে দেই, নাহলে আবার প্রবলেম হতে পারে আপনাদের সবার। আরটা হচ্ছে ফর স্ট্যাটিক রাউটিং এর জন্য আমি সুবিধার জন্য ব্যবহার করছি। সেটা কেন ব্যবহার করছি ইনশাল্লাহ তা পরেই বুঝতে পারবেন আপনারা সবাই। যাই হোক, আমার ছোট ভাই একটু শয়তানি করছে, ও গাড়ি চালাচ্ছে তো একটু শয়তানি করছে। আচ্ছা, একবার দেন, আমরা আমাদের কাজে আসি। প্রথমে আমরা যেটা করব, শুরু করি আমরা এখানে প্রথমে নো। ও বারণটা কাজ করতেছে না, এটা একটা ঝামেলা রে, কি যে অবস্থা। তারপর হচ্ছে এন, তারপরে কন ফিগ টি, তারপরে আইএনটি। কত জানি আইএনটি দিব আমরা, এটা এখানে রাখি, বেটার হয়। আমরা একটা কাজ করি,
আমরা প্রেফারেন্সটাতে যাই, গিয়ে ফন্ট সাইজ আর একটু কমাই নিই, যাতে আপনাদের জন্য হয়তো দেখতে একটু কষ্ট হবে, স্বাভাবিক, কিন্তু একটু কষ্ট করে দেখতে হবে, কিছু করার নেই আসলে, বুঝতে পারছেন ভাইরা? তো এই দেখেন এখন অনেক ইজি হইতেছে। আরে কি যে একটা সমস্যা এগুলা, মানে মাইন্ড সে মিলে আসলে। আরে ধরে বেড়া, এটাকে আরেকটু স্মল করে ফেলতে দিয়ে যাবে। আচ্ছা তাহলে শুরু করি, সময় নষ্ট না করি আমরা। এন, ও আচ্ছা, কনফিগ টি এর পরে ইন্ট বাই 0, আইপি অ্যাড্রেস কত, 10.0.0.1, আর এটা সাবনেট পাস হচ্ছে 255.0. নো শাট, এক্সিট দিয়ে দিলাম, শেষ, কাম শেষ। এবার আমরা এটাই করে ফেলি, কারণ এটারই তো কাজ। আইএনটি কত, এটা হচ্ছে 11, আইপি অ্যাড্রেস কত জনের নিয়েছিলাম, 3, ঠিক আছে, 3 আর 255, ঠিক আছে, এবার ঠিক আছে। সরি, বারবার ভুল করতেছি আসলে, বুঝতে পারছেন আপনারা? ওই যে ওর শয়তানি, এই আইপি অ্যাড দিলাম, সরি, আবার বেটা মাইন্ড সে তো ভুল করে। এবার ঠিক আছে, নো শার্ট, ডান। এবার আমরা এটাই করে ফেলি। আমরা এটাকে একটা কাজ করতে হবে, বুঝতে পারছি, বন্ধ করে দিলে enable config t, তারপর হচ্ছে ডান। এবার এটাই করে ফেলি, এটা করতে কতক্ষণ লাগে, সেম আইএনটি আবার একটু এন্টার দিয়ে। অনেক স্যার যেটা বলছিল সবাই আশা করি জানেন, যে কোনো সমস্যা এলে সাজাতে ঘুমায় এন্টার, খালি শুধু এন্টার, এন্টারের কোনো কথাই নাই, এন্টারের উপরে কোনো কথাই নেই। আচ্ছা এই চুপ থাকো তো, ভিডিও ভিডিও হইতেছে কিন্তু শয়তানি করা যাবে না। তাহলে আইপি অ্যাড ওকে, আশা করি সবাই ক্লিয়ার। এবার হচ্ছে এখন আসল কাজ হবে। এখন তো আর আউটারগুলো আমরা এনাবেল করছি আইপি কনফিগারেশন করে, এখন হচ্ছে আমাদের আসল কাজ। আগে আমরা কিছু নোট লিখে নিই। এই রাউটারের জন্য হচ্ছে 10 আর হচ্ছে 11,
এই রাউটারের জন্য হচ্ছে 12 11। আর এখানে একটা নোট লিখি আমরা 10 11 12। আচ্ছা শেষ। 10 11 বলা হচ্ছে আমি আইপি অ্যাড্রেস 10 থেকে 12 পর্যন্ত ইউজ করছি। আর এই এই রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে 10 আর 11। আর এই রাউটারের সাথে ডিরেক্টলি আইপি অ্যাড্রেস যেগুলো কানেক্টেড হচ্ছে 12 11। ও আচ্ছা সরি, এটা ভুলে গেছে আমার ছোট ভাইয়ের জন্য। সেটা হচ্ছে আমি কম্পিউটার আইপি অ্যাড্রেস সেট করতে ভুলে গেছি। মানে আমার ছোট ভাইও একটা পাইছে আসলে, মাইন্ড সেরে যেমনে পারে ডিস্টার্ব করে। কিছুক্ষণ বাবা খালি শুধু বলে লেখাপড়া কি করবে জানি। এ কি করবা? আচ্ছা, গেল। এবার এটা আচ্ছা যেই বলবো অসুবিধা নেই তো। এখন সমস্যা হচ্ছে সে পপ হয়তো বুঝে নাই। আমি বুঝেই কথা বলছিলাম না, বলছিলাম স্যার আমাদের তো ক্লাস আছে। উনি তখন সম্ভবত রিপ্লাইতে বলছিল যে লেখাপড়া সম্বন্ধে করি। এটা তো আশা করি সবাই জানবেন, বুঝতে পারবেন। এখানে ইনকামের কিছু, এখানে কোনো ঝামেলার কিছু নেই আশা করি সবার। পয়েন্ট 3 ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের মেইন কাজ শেষ। এখন আমরা যে কাজটা করব, তাহলে আমাদের কম্পিউটার আইপি অ্যাড্রেস সেট করে ফেললাম, অসুবিধা নেই। সেট করছি নাকি সেটা একটু আমরা একটু জাস্ট দেখি। এই যে সেট করা আছে আপের মধ্যে দেখেন আইপি অ্যাড্রেস সেট করা আছে। ওকে, তো আমরা আমাদের যেহেতু রিফ্রেশ হয়ে গেছে, আবার অনেক স্যারের ট্যাকটিক্স অনুযায়ী আমাদেরকে এন্টার দিতে হবে। আমরা তার আগে একটু এটা শুরু করি, দাঁড়ান। মানে একটা আমি নিজে এন্টার দিলাম। রে কি যে একটা ঝামেলা, খালি শুধু মাইন্ড। আচ্ছা আমরা এটাকে এদিকে রাখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা। আর আর এত ঝামেলা থাকলে মানুষে কেমনে করে ভাই বলেন তো একটু। এরা যে কি আসলে। আচ্ছা রাখলাম, তো রাখার পরে আমরা এখানে 10 11 এবং তাহলে আইপি রুট কত 12। আর এই ওয়েটা আমি কোন দিক দিয়ে দেবো, তাহলে আমি একটু বন্ধ করি। এটা এভাবে থাক, আমি বন্ধ করি এবার। এটা তো আশা করি সবাই বুঝতে পারছেন এখানে কি লিখছি আমি। যে এটা এখানে ডিরেক্টলি কানেক্টেড আইপি অ্যাড্রেস আছে 10 আর 11, তার মানে 12 নাই, 12 অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমাদের লিখতে হবে। এখানে হোস্ট অ্যাড্রেস লেখা যাবে কোশ্চিন কালেও না। আর পাশে সাবনেট মাস্টার লিখে দিবেন, এটা তো রুলস, এটা তো আশা করি জানেন, গতকালকে অনেক স্যার ক্লাসে দেখাইছে। এখন দেখেন আপনারা, আমরা এইটা 11 আইপি অ্যাড্রেসের .2 দিয়ে আমরা এই পোর্শনে ঢুকতে পারি, ঠিক আছে। এই পোর্শনে একটাই কিন্তু ওয়ে, আর এছাড়া বাকি কিন্তু ওয়ে নাই। এই .2 দিয়ে আমরা এখানে ঢুকতে পারি, তাহলে আমরা সরাসরি জায়গায় আইপি অ্যাড্রেসটা লিখে দিই 11.0.0.2 দিয়ে যদি ঢুকতে পারি। গেল, তাহলে হয়ে গেছে। এখানে লাফালাফি কিছু নেই। এবার এখানের পালা। নর্মালি আইপি রুট দিয়ে দিই, কারণ এখানে 12 11, তার মানে 10 আইপি এখানে নেই। সরি, বলেছি আপনার আইপি
রুট অবশ্যই 10 সরি ভুল হয়েছে। গেল আচ্ছা আচ্ছা সরি আমাদের ভুল হয়েছে, আমি তো ভুলে এন্টার দিয়ে দিছি, কারণ আমি তো কোন রুট দিয়ে যাবে, কোন রুট দিয়ে এটা পাস হবে 255.0, মানে কত যে ভুল করি। আর এটা অবশ্যই আমরা 11-1 দিয়ে যাব, কারণ দেখেন আমি যেটা বলবো যে 11-1 দিয়ে আমরা এই পোর্শনে আসতে পারি 11.1 দিয়ে, তো আমরা সেটাই লিখবো। অবশ্যই লাস্টের পোর্শনটা কিন্তু লিখতে হবে, এই পোর্শন কিন্তু লেখা যাবে না, সরি বারবার ভুল করতেছি। 1 গেল, হয়ে গেছে আমাদের, আর কিছু নেই আমাদের। এবার স্ট্যাটিক রাউটিং শেষ, এখন আমরা বিসমিল্লাহ বলে মেসেজ পাঠানো শুরু করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা প্রথমে আমরা এখানে একটু জাস্ট এমনি একটা সিম্পল পাঠাই দেখি, মেসেজ সাকসেসফুল দেখাচ্ছে, আবার পাঠাই, ধরেন এখান থেকে এখানে পাঠাইলাম, ও ওয়াও মাশাআল্লাহ সাকসেসফুল, তো ওয়াও ওয়াও। আবার এখান থেকে মনে করেন এখানে দিলাম একবার, ইন প্রোগ্রেস ফেল, ফেল প্রথমবার আসবে কারণ অনেক স্যার বলছিল। এই যে সাকসেসফুল দেখাচ্ছে লাস্টেরটা, দেখছেন? তাহলে আরেকবার এখান থেকে দেই, মনে করেন এখান থেকে এখানে পাঠাবো, ওই যে সাকসেসফুল দেখ, আবার পাঠাই দাঁড়ান, আমাদের এখানে আমি দিই নেই, এই যে ফেল দেখাইছে, প্রথমবার ফেল দেখাবে এটা স্বাভাবিক, আবার দেই, এই যে লাস্টে এটা সাকসেসফুল দেখাচ্ছে, আবার দেই, এবার মনে করেন এখান থেকে এখানে দিলাম, এই যে লাস্ট সাকসেসফুল, PC1 PC2 সাকসেসফুল, PC1 রাউটার 1, এই যে দেখছেন, সবাই দেখছেন তো আশা করি, রাউটার 0, বুঝতে পারছেন আশা করি। আবার দেখি, এই যে PC1 PC2, এই যে সাকসেসফুল দেখাচ্ছে। এবার আমরা মনে করেন এখান থেকে তো ডাটা পাঠাইছি, এবার এখান থেকে মেসেজটা পাঠাই দেখি কি আসে। প্রথম এখান থেকে এখানে, মানে PC2 থেকে রাউটার 1 সাকসেসফুলি দেখাইছে, আলহামদুলিল্লাহ সমস্যাই হচ্ছে না। আবার PC2 থেকে মনে করেন রাউটার 0, এই যে ওয়াও, এই যে সাকসেসফুল দেখাচ্ছে, দেখছেন? সবাই দেখছেন? আশা করি দেখবেন ইনশাআল্লাহ, উপকৃত হতে পারবেন। আবার দেখাই, এটা আমরা প্রথমে মনে করেন PC2 থেকে আমরা পাঠাবো হচ্ছে PC0, এই যে ডিভাইস PC0, দেখি কি আসছে, এই যে সাকসেসফুল দেখাইছে, দেখছেন? সবাই দেখছেন তো নানুরা? আর এখানে ও গাড়ি চালাইতেছে, আচ্ছা ওর কথা বাদ দিলাম, আমরা আমরা আমাদের কাজ করি। আচ্ছা না আমার কথা বলতেছো না, তুমি এই বিষয়টা করতেছো, তুমি আমার কথা বলতেছো না। আচ্ছা চুপ চুপ চুপ, আর PC2 থেকে রাউটার 0 দেখেন তো, ওই যে তাও সাকসেসফুল দেখাচ্ছে যে রাউটার 0, দেখছেন সবাই? আবার সরি ভুল হয়েছে আমাদের, হ্যাঁ আবার মেসেজ দেই, ওয়াইফাই বন্ধ করে দাও। আপনি ওয়াইফাই বন্ধ করেন, লাভ নেই, কারণ এটা অফলাইনের কাজ। PC2 থেকে PC1, এই যে PC2 থেকে PC1, এই যে সাকসেসফুল দেখাচ্ছে, বুঝতে পারছেন? তো অনেকগুলো মেসেজ পাঠাইছি। আচ্ছা আরেকটা লাস্ট পাঠাই দেখি আপনাদের সুবিধার জন্য, মনে করেন PC3 থেকে PC0 সাকসেসফুল দেখাচ্ছে, PC3 থেকে PC0, দেখ আলহামদুলিল্লাহ। মনে করেন এবার PC3 থেকে রাউটার 0টা যদি দেখাই আমি, রাউটার 0, আচ্ছা আগে এটা দেখাই, রাউটার 1টা দেখাই, এই যে সাকসেসফুল দেখাচ্ছে। আবার দেখি, মনে করেন এই যে এটা, এই যে রাউটার 0 সাকসেসফুল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি